হোয়াটস আপ এভরিবডি, ঈদ মোবারক। ইউএসএতে আজকে ঈদের দিন, বাংলাদেশে আজকে চাঁদ রাত। আজকের এই স্পেশাল মোমেন্টে আমরা খুবই স্পেশাল একটা সেশনে একজন স্পেশাল গেস্টকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন আমরা স্টেম নিয়ে প্রচুর কথা বলি। ইঞ্জিনিয়ারিং, সায়েন্স রিলেটেড সাবজেক্ট থেকে ইউএসএতে আসা নিয়ে আমাদের প্রচুর আলোচনা হয়। কিন্তু একটা সাবজেক্টে আমরা অনেকদিন ধরে মিস করছিলাম, যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল না, সেটা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড। তো আমাদের সঙ্গে আজকে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন রাশিক রায়হান, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এডটেক এনথুজিয়াস্ট অ্যান্ড এমবিএ অ্যাট ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, ইউনাইটেড স্টেটস। তো রাশিক, তুমি সবাইকে একটু ওয়েভ দাও, একটা সুন্দর একটা হাসি দাও, তারপরে আমি তোমাকে একটু সবার সামনে একটু আমার মতো করে প্রেজেন্ট করবো। এভরিবডি, রাশিক হচ্ছে আমার লাইফের প্রথম স্টুডেন্ট। সে যখন ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল, তখন আমি তাকে পড়াতাম এবং তখন থেকেই তার সঙ্গে আমার একটা মেন্টরশিপের রিলেশনশিপ, এবং আই ওয়াজ রিয়েলি অ্যামেজড যে একটা স্টুডেন্ট, হি ইজ সো মাচ সেন্সিবল, সো স্পেশাল। এবং তারপরে কি হলো, আমি তাকে বাসায় পড়ানো শুরু করলাম, এবং বাসায় পড়ানোটা আমি খুবই এনজয় করতাম দুইটা কারণে। একটা, প্রথম কারণটা ছিল হচ্ছে সে খুবই খুবই ট্যালেন্টেড। আমি ক বললে সবাই যেখানে কদবেল, কমলা বা কলা বোঝে, সে ক বললে ওখানে হয় কামরাঙ্গীর চর, নাহলে কুয়ালালামপুর বুঝতো। খুবই ট্যালেন্টেড। আর দ্বিতীয় কারণ হচ্ছে রাশিকের আম্মু, আমি যখন পড়ানো শুরু করতাম একটু পরে প্লেট ভরে আমার জন্য নাস্তা নিয়ে হাজির হতেন। তো এভরিবডি, আজকে আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট রাশিক প্রচুর ডিসকাস করবে তার ক্যারিয়ার, একাডেমিয়া, পুরা জিনিসটা অনেক অনেক রিচ। তো আমরা রাশিক, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। উই আর সো হ্যাপি এন্ড এক্সাইটেড অ্যাবাউট ইউ। তুমি আমাদেরকে একটু তোমার নিজের সম্পর্কে কিছু একটা বলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মোবারক সবাইকে। আর খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ডে আজকে, especially because the COVID-19, everyone is stuck at home. It's a very different kind of Eid. So I don't know how's like everyone is doing there in Bangladesh, but definitely a well wish from me and from everyone. And to start, basically, as Moon sir has said, our খুবই childhood one of the favorite teacher, basically the most favorite teacher from my childhood. And so to tell something about myself is আমি আইবিএ থেকে আন্ডারগ্রেড করি 2014 এ। এরপরে I worked in ranks group বিভিন্ন ডিভিশনে for 2 years, Mercedes-Benz and Suzuki motorbikes. Then after that আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে 2 বছর কাজ করি। Standard Chartered as a relationship manager for 2 years. I worked there. Then for after around 3.5 to 4 years, I wanted to go to US to do a master's. I was doing my research that কোন টপিকে করা যায়, কি টাইপের funding, and so what I saw that is very expensive. Definitely, it's a lot expensive, and I believe that, as Moon sir has said, a lot of students go from Bangladesh for STEM degrees. And I didn't do my bachelor in STEM, not in engineering or something like that. So I did in business administration. Like my major was in marketing and finance. So for business-related degrees, it's very expensive. It's very expensive. Plus, if students go from undergrad to directly in masters, like let's say masters in data science or masters in marketing, masters in finance, that's a different track. People usually don't have any work experience for that. People jump from undergrad to masters directly. But for MBA, they need some work experience at least, because MBA is a professional degree. Right. So at least 4 to 5 years of work experience they need, depends on the business school. So আমরা ওগুলোতে আরো ডিটেইল যাবো সামনে। রাইট, হ্যাঁ। But yes, তখন আমি রিসার্চ করছি যে কি টাইপের স্কুল অ্যাপ্লাই করা যায়। Then I got some knowledge. It took me around 6-7 months at least to just get a hold around it. Okay, কি টাইপের স্কুল আছে, কি টাইপের ফান্ডিং আছে। So then I applied. অনেক টেস্ট লাগে, আইআরএস দিতে হয়, জিআর দিতে হয়, জিম্যাট দিতে হয়, প্লাস লট অফ রিসার্চ করতে হয় যে কি টাইপের কোয়েশ্চেন করে ওরা অ্যাপ্লিকেশনের জন্য। এন্ড এমবি অ্যাপ্লিকেশনটা I found that it's a bit more rigorous than other master's degree, because in business, বাইরের বিজনেস স্কুলগুলোতে এখানে যেমন আমি দেখেছি যে আইবি এর এমবিএ অথবা নর্থ সাউথ এমবিএ or something like that, they don't require that much of work experience. But বাইরে যেটা they expect যে স্টুডেন্টসরা আসবে, they will already have some knowledge. হ্যাঁ, যে এমবিএ এর ক্লাস এনভায়রনমেন্ট আসলে এরকম যে teacher don't teach you a lot. The students have to learn from each other. Right. So students come from various backgrounds. They come from humanities field, they come from science background, they come from Navy, Army. So they Right. come from business background. They have plethora of knowledge. So Right. one of the most important things they ask from students is, what are you gonna contribute in the classroom, right? Right, So right.
এই জন্য actually average age in the MBA class is also very high. For example, আমার ক্লাসের average is like around 35 plus. যেখানে I was on the youngest. So the more experience you have, it actually it makes your application stronger. So depending on many factor, I applied to many schools. We'll go more in details in that. But yeah, I decided to go to University of Maryland for several reasons. We'll also like talk more about that. But yeah, that's pretty much my story. Yeah. রাইট, আমরা আসলে খুব থ্যাংক ইউ সো মাচ। আমরা স্লোলি সেকেন্ড টপিকের মধ্যে চলে এসেছি। তো রাশিক, আমরা তোমার আসার গল্পটা শুনলাম। এবার একটু তুমি এখানে এমবিএ করছো, আমাদেরকে একটু তোমার মেজর সম্পর্কে একটু বলো তো দেখি, যে তুমি কিসে মেজর করছো? হ্যাঁ, সো ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডে বেসিক্যালি বিভিন্ন ক্যারিয়ার ট্র্যাক আছে, যে ইউ ক্যান ফোকাস অন কনসাল্টিং অর জেনারেল ম্যানেজমেন্ট, অর ইউ ক্যান ফোকাস অন ফাইন্যান্স, ইউ ক্যান ফোকাস অন মার্কেটিং, something like that. So আমার ফোকাস একটা ডুয়েল ফোকাস, আমি কনসাল্টিং প্লাস ফাইন্যান্স দুইটাতে ডুয়েল ফোকাস করছি। And আমার প্রোগ্রাম বেসিক্যালি শেষ, I just graduated basically day before yesterday. রাইট রাইট। আচ্ছা আচ্ছা, আমি একদম নাইভদের জন্য একটা কথা বলি, এটা আমি নিজেই অনেক পরে জেনেছি। আমি ফার্মাসিউটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার টাকা দরকার, টাকা নিয়ে অনেক এজেন্সি বসে আছে, তাদের কাছ থেকে টাকা আনার কৌশল, রাইট? Not exactly. That would be a very shallow, narrow way to describe it. But yeah, if you allow me, then I can আরেকটু broader sense যে ফাইন্যান্স ফিল্ড থেকে যে টাইপের জবে মানুষ যায়, it can broadly be defined in probably like three sector broadly. First sector would be in corporate finance, probably আপনি মনে করেন Coca-Cola or Pepsi or Intel or like let's say Apple এর financial analyst হিসেবে গেলেন। So you will then basically see okay কোম্পানি কোথেকে আর্ন করে, কোম্পানি কোথায় খরচ করে, ওই খরচ করার জন্য যে পুঁজিটা লাগবে, ক্যাপিটাল লাগবে, কোথা থেকে সেটা পাওয়া যাবে, কত কম কোথেকে পাওয়া যাবে। ফর কোম্পানি যাদের রেভিনিউ সোর্স বিভিন্ন দেশ থেকে আসে, এক এক দেশের ট্যাক্স স্ট্রাকচার এক এক রকম, এক এক দেশের গভর্নমেন্ট স্ট্রাকচার রুল এক এক রকম। তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওগুলো নিয়ে অনেক ডিল করে, যে আফটার কম্পাইলিং এভরিথিং, তারপর রিপোর্টিং জেনারেশন, financial planning, budgeting kora, forecast kora, that is one sector. It requires a lot of math, right? You have to be good in math. Absolutely. Definitely a lot of math, definitely. Plus, you have to have a lot of knowledge about market as well, your product as well. You have to also know a lot about marketing as well, because you have to build your financial models. So model build korte gele ওই knowledge টা লাগে ultimately. যে finance যে math ওইটা না, কিন্তু মানে বেসিক্যালি আরো অনেক কিছু জানতে হয়। Yes, exactly. সেকেন্ড যে ব্রড টপিকটা অনেক বেশি মানুষ যায় এখান থেকে ইউএস থেকে, যেটা হচ্ছে আপনার প্রাইভেট ইকুইটিতে, যে আপনার ইউল ওয়ার্ক এজ আ স্টক ব্রোকার অর ইউল ওয়ার্ক ইন ইকুইটি। ফর এক্সাম্পল আপনি স্টক কিনবেন বেচবেন। সো দ্যাট ইজ লাইক ওয়ান ফিল্ড। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ফিল্ড। You have to know about finance, but you have to also be very fast paced. You have to have a different kind of personality to like survive in that jungle. So that's a different thing. And third thing, I would say people go a lot in research and a lot in government, private, public sector যায় অনেকে, রিসার্চের জন্য যায় for higher study, also basically academic field অথবা research field টাইপের যে জায়গাগুলোতে। And these three fields are very very different from each other. So টাকা পয়সার কাজ তো সব জায়গাতে আছেই, but definitely there are a lot of things that go into them. Awesome. আচ্ছা, আমাদের লাস্টে একটা পার্ট ছিল, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। তো তুমি এটা যদি একটু হাইলাইট করতা, যে ধরো তুমি হ্যাঁ, সো ইন্টার্নশিপটা বেসিক্যালি ফার্স্ট ইয়ারে সামারে যেটা করতে হয়, ওইটা শুরুর সময় থেকেই স্টুডেন্টদেরকে আর কি নিজেদের ইন্টার্নশিপ নিজেদের মতো করে ব্যবস্থা করতে হয়। আমি অনেক জায়গাতে অ্যাপ্লাই করেছি ইন্টার্নশিপের জন্য। তারপরে ডিপেন্ডিং অন ইয়োর ইন্টারেস্ট, যে কোন টাইপের সেক্টরে কাজ করতে চান। সো আমার অনেক ইন্টারেস্ট ছিল এডুকেশন সেক্টরে কাজ করার, যে আর ইউএস এর ওয়ান অফ দ্য টপ এডুকেশন কোম্পানি যেটা, and they are basically world এর সবচেয়ে লার্জেস্ট এডুকেশন কোম্পানি টেকনিক্যালি। They have a Laureate Education, or Baltimore based একটা কোম্পানি ম্যারিল্যান্ডের। So they own around 40 to 50 universities, and ওদের আন্ডারে প্রায় 1 million স্টুডেন্ট আছে। They have universities in Europe, in Australia, in South America, Mexico, Brazil are biggest university there are তাদের আন্ডারে, and they actually operate the world's 6th largest online university, a world university. If you like Google it, like everyone knows about it.
they have like million students under them. So I really wanted to go deeper into like know how the universities work, and I got an opportunity with their finance department কাজ করার, directly ওদের CFO কাজ করেছি আমি internship-এ, and I learned so much. Like it's a like vast field. Right. You know that how an university operates, like all the wheels, nuts and bolts. It's really interesting. Right. Rashik, we have a very special comment. আমি এখনই এটা ডিসপ্লে করছি এবং এটা হচ্ছে তোমার ঈদের গিফট। Hello আম্মু। Yeah, so স্যার আমার মার কথা মেনশন করেছিলেন, and yeah, she's here. She's here. Thank you so much. Thank you so much, রেখা আপা। আচ্ছা, আমরা এখন পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এটা হচ্ছে একদম কোর কোয়েশ্চেন, যে আমি আসতে চাই আমার প্রসেসে আমি অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করি, যেটা মনে করো স্টেমের ছেলেমেয়েরা টিপিক্যালি ফেস করে না। স্টেমে হচ্ছে কি আমাদের দেয়ার ইজ অ্যান ওশান অফ নলেজ, মানে ফেসবুকে এত গ্রুপ আছে, এত ডিসকাশন হয়, ছেলেমেয়েরা মোটামুটি ট্র্যাকের কারণে জানে। বাট বিজনেসের মধ্যে যেটা হচ্ছে একটা গ্যাপ আছে ইনফরমেশনের মধ্যে। তাহলে তুমি মনে করো এই ছোট ভাই বোনদের জন্য একদম ধরো বুলেট পয়েন্টের মতো করে যদি বলতে চাও যে প্রসেসের মধ্যে তোমাকে এইভাবে যেতে হবে, ওই জিনিসটা একটু বলো। হ্যাঁ, শিওর। আমি যখন অ্যাপ্লাই শুরু করি তখন আসলে আমি কোনো গ্রুপ বা ওরকম কোথাও থেকে দেখি নাই, টু বি অনেস্ট, বিকজ আমার স্টেম ফিল্ড নাই, সো আমি সার্চ করি না এগুলা। সো আমি ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাইতাম, ওদের ওয়েবসাইটে যেতাম, ওদের ওয়েবসাইটে কি কি লিস্ট আছে, কি কি লাগবে ওগুলো দেখতাম, ওগুলো শর্ট লিস্ট করতাম। And first important thing is basically to know what's your financial capability is. That is very important, because for MBA program, it's very expensive in US. Like a typical MBA program starts from $100,000 to it can go up to $150,000, which is like in Bangladesh, it's a lot. Definitely from my side, Bangladeshi typical middle class family থেকে এসে MBA full funding এ পড়া, it is like nearly impossible. It's nearly impossible. So definitely you have to see যে কোন কোন স্কুলে ফান্ডিং এর ব্যবস্থা আছে এবং ফান্ডিং দেয় কোন কোন স্কুলে, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমি যেটা করেছি, আই ক্যান সে হোয়াট আই ডিড। আমি প্রায় 10টা থেকে 15টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি, যে টপ 20 ইউনিভার্সিটি, তারপর 20 to 50 ইউনিভার্সিটি, তারপরে 50 to 100 র্যাঙ্ক ইউনিভার্সিটি। And it's very important that you go to a high rank university, because MBA তে বিজনেস স্টাডিজে যেটা, after you graduate the job opportunity is like correlational to your business school ranking, like different, like the higher you go, it's more probability that you'll end up with a good job. So because MBA networking ta oirokom, je I don't know like how it works in STEM field, but I think like it's very much similar. So big challenge ta boro challenge ekta. Yes, okay. আচ্ছা, আমরা এই আরো কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেনে একটু পরে যাব। তো ধরো আমরা একটু পিছন দিকে ফিরে যাই, যে তুমি তো আইবিএ থেকে বিবিএ করেছিলে, বাট ইউ ডিড নট হ্যাভ ইউর এমবিএ, ডিড ইউ? না। Okay, so you had your BBA, then you went to a job and you worked for maybe 6 years, you said? 3.5 to 3.5 years. Then you decided to move to US for your MBA. তাহলে এই সময়ের মধ্যে আমরা মনে করো তুমি একটু তোমার আইবিএ এর এক্সাম্পল দিয়ে বলো, যে ওইখান থেকে তোমাকে যে ট্রান্সক্রিপ্ট পিক করতে হয়েছিল, সেই ট্রান্সক্রিপ্ট তুমি কি ডাইরেক্টলি ইউনিভার্সিটিগুলোতে পাঠাতে পেরেছিলে, নাকি ওটা থার্ড পার্টি দিয়ে WSD ইভ্যালুয়েট করতে হয়েছিল? গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আইবিএ থেকে ইটস very simple. The office gives all the support. I just went there, asked for the support, and ওরা বেসিক্যালি একটা, আমার কিছু করতে হয় না, সো WS একটা অ্যাকাউন্ট খুলতে হয়। They have a very minimal fee, around $50 to $100 একটা ফি আছে, depending on how many schools you want to send your degree, like your transcript to. So it's very important that একটা করে না পাঠিয়ে, you have to first, that's why I said before that you have to first pick যে কোন স্কুলে আমি অ্যাপ্লাই করব। Right. After picking that, then WS এ directly IBA থেকে পাঠানো যায়, যে জাস্ট একটা, ওরা জানে IBA এবং নর্থ সাউথ যে কোনো ইউনিভার্সিটি জানে যে WS এর অ্যাড্রেসটা কি, ওই অ্যাড্রেসে ডিরেক্টলি পাঠিয়ে দিতে হয়। And you have to just give a number of schools, এবং ওই স্কুলের একটা অ্যাড্রেস থাকে particularly, and they give you, when you do your application, they give you that link. But initially application সময় পাঠাতে হয় না, after they give you an offer যে হ্যাঁ you're admitted, now you can send us your official letters, so for evaluation through WES. So after that তারপরে ওরা ফাইনাল আরো কিছু অফার দেয়, যে একদম ফাইনালি কোথায় স্টার্ট করছে। সো মেবি 5টা 6টা স্কুলে পাঠাতে হয় WS থেকে। রাইট, অসম।
আচ্ছা, এইবার আমরা এই কোয়েশ্চেনের সেকেন্ড পার্টে আসছি যে তুমি অলরেডি বলেছো যে তোমার প্রোগ্রামে অ্যাভারেজ এইজ হচ্ছে ধরো 35 এর কাছাকাছি এবং তুমি 3.5 বছর জব করে তারপর এসছো এবং জব এক্সপেরিয়েন্সটা আসলে ইম্পর্টেন্ট। তো এইটা আরেকটু ডিটেইল বলো যে হ্যাঁ, যারা ধরো কথার কথা যে বিবিএ জাস্ট শেষ করেছে একটা ছেলে, এখন সে এমবিএ তে আসতে চায়, তার chance of acceptance versus somebody finished graduation and started working and spent maybe a couple of years, gained some experience, then decided to move. দুইটার মধ্যে তোমার বিবেচনায় কোনটা হ্যাঁ, ভালো হবে? আকাশ পাতাল তফাৎ হবে ডেফিনেটলি। আই উড সে যে আমেরিকার যে কোনো এমবিএ তেই ইভেন লাইক টপ এমবিএ গুলোতে, ফর এক্সাম্পল আমার ক্লাসের মানুষের এভারেজ ওয়ার্ক 90% স্টুডেন্টের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ অ্যাবাভ 6 to 8 years. দেয়ার আর পিপল 8-10 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসছে আমাদের ক্লাসে। হিউজ হিউজ এজ গ্যাপ। হ্যাঁ, সো আই উড সে যে হ্যাঁ, কম এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করলে কোনো লাভ নাই বেসিক্যালি, একদমই লাভ নাই। অ্যাট লিস্ট 4 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকা ভালো। আমারও আর অ্যাকচুয়ালি কম ছিল, আমারও মিনিমামের চেয়ে আরো কম ছিল। অ্যান্ড ফর হায়ার র্যাঙ্ক, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ইট রিকোয়ার্স ইভেন মোর। হ্যাঁ, ইউ ক্যান ওভারকাম দ্যাট উইথ আ ভেরি লাইক হাই জিআরই অর জিমেট স্কোর ডেফিনেটলি, but it's just one component of your application. So they will ask you, like when you're applying, they will have an interview throughout various questions and what your future career goals are. Because Right. MBA তে তো ওদের স্কুলের একটা র্যাঙ্কিং এর ব্যাপার আছে যে they have to like make you employable, right? They have to like, you have to make yourself attractive to them. So that you have good employability. Now, if you number one, if you have a good future outlook, then আমি জানি আমি এখানে কাজ করতে যাব, হ্যাঁ, I'm pretty sure. So ওই আউটলুকটা কি কখন আসবে? যখন you have already worked in that field for several years. You know exactly যে হ্যাঁ আমি এখানে কাজ করছি। ফর এক্সাম্পল মার্কেটিং গেলে হ্যাঁ আমি 4 বছর ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি, আমি হয়তো বিআইটি তে কাজ করেছি বা ইউনিলিভার কাজ করেছি। সো আমি এখন এমবিএ করতে চাই, এমবিএ করার পরে I want to go further in that field. But for finance, I worked in Standard Chartered Bank, so it was a very good selling point for me that I worked in a multinational bank for a couple of years. I have these achievements, these results, and I want to improve my skills throughout this MBA program. After that MBA program, I want to go into another bank or another financial field. So job experience is very important. যাদের MBA করার ইচ্ছা আছে আমেরিকাতে, ডেফিনেটলি ব্যাচেলরের পরে ফোকাস করতে হবে যে অ্যাটলিস্ট 4-5 বছর অ্যাটলিস্ট or 3 to 4 years to work at somewhere good, like a multinational is the best, like Bangladesh Unilever or Grameenphone or Banglalink or BAT, Standard Chartered Bank, HSBC Bank, like top tier কোনো একটা মাল্টিন্যাশনাল যেটার ব্র্যান্ড নেমটা অ্যাকচুয়ালি পরিচিত। হ্যাঁ, যে ব্র্যান্ড নেমটা বিজনেস স্কুলের কাছে বললে ওরা চিনবে, আছে হ্যাঁ দ্যাটস আ রিয়েলি গুড কোম্পানি। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অসম, অসম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইমাত্র আমি একটা কমেন্ট দিয়েছি আমার এই পোস্টের নিচে, ইফ সামবডি ইজ ইন্টারেস্টেড টু জয়েন আস, লাইক এই লাইভ স্ট্রিমের মধ্যে কোনো স্পিকার হিসেবে যদি কো হোস্ট হিসেবে কেউ জয়েন করতে চান, আমাকে একটা পার্সোনাল মেসেজ পাঠাবেন, তাকে আমি পার্সোনালি লিঙ্কটা শেয়ার করব। কারণ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, হ্যাঁ, তো আমি রাশিককে আমার একটা লিস্ট অফ 10 কোয়েশ্চেন্স আছে, খুবই টিপিক্যাল কোয়েশ্চেন, তারপর আমরা কমেন্টের মধ্যে চলে যাব। কিন্তু বিজনেস থেকে কেউ যদি জাস্ট আমাদের এখানে জাম্প ইন করে কোনো কোয়েশ্চেন করতে চান, সেটা খুবই ফ্যান্টাস্টিক হবে। তো আমাকে জাস্ট পার্সোনালি একটা মেসেজ করেন, আমরা আরো হয়তো আধা ঘন্টার মতো কথা বলবো, এর মধ্যে যে কোনো মোমেন্টে আপনারা আমাদের সঙ্গে জয়েন করতে পারেন, আমি তাকে লিঙ্ক দিলে সে জয়েন করতে পারবে। তো আমি পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা রিসার্চ সম্পর্কে কথা বলবো যে গ্র্যাজুয়েটরা যদি রিসার্চ বা পাবলিশ করতে চায়, তাহলে কোন কোন ধরনের রিসার্চ করার সুযোগ রয়েছে এবং বাইরের স্কলারশিপের ক্ষেত্রে এই পাবলিকেশনগুলো কতটা কাজে আসে। হ্যাঁ, খুবই খুবই ভালো ভালো কোয়েশ্চেন। আমারও বেসিক্যালি ইন নিয়ার ফিউচার রিসার্চে যাওয়ার ইচ্ছা আছে, আর কি পিএইচডি থেকে যাওয়ার ইচ্ছা আছে। সো বিজনেস ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ ডেফিনেটলি অনেক সুযোগ আছে, লাইক জাস্ট লাইক এনি আদার ফিল্ড। বিজনেস ফিল্ড ইজ আ ভাস্ট ফিল্ড. You can like hone into any particular field that you love. For example, if you want to go in marketing, you can go in brand management, advertising. You can go into finance. You can go into human research studies, depending on where your interest is, and it's any other science degree. And publish করতে চাই, সো যদি এমবিএ থেকে অপশনস সিমিলার, আই উডন্ট সে কম, বাট বেশিরভাগ স্টুডেন্ট, আই উড সে 70-80% স্টুডেন্ট গোজ ফ্রম মাস্টার্সটা বেশি একটু রিসার্চ নির্ভর। এমবিএটা যেমন একটু প্রফেশনাল নির্ভর, মাস্টার্স একটু বেশি রিসার্চ নির্ভর। বাট ইট ডাজন্ট মিন দ্যাট এমবিএ থেকেও যায় না পিএইচডি করতে বা রিসার্চ করতে। আমার অনেক ফ্যাকাল্টি আছে যে ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডে যে যারা এমবিএ করে তারপরে পিএইচডি তে গিয়েছে। So that is also same.
বাট রিসার্চের সুযোগ অনেক বেশি আছে। বাট ইন রিসেন্ট ইয়ার্স আই এম সিইং দ্যাট ডেটা সায়েন্স বা এই টাইপের ডিসিশন অ্যানালিটিক্স, তারপরে আপনার এই টাইপের রিসার্চ গুলোতে অনেক বেশি অপশনস আছে বা সাপ্লাই চেইন অ্যানালিটিক্স, বিকজ অপারেশনস অ্যানালিটিক্স, কারণ এগুলো অনেক বেশি ম্যাথ নির্ভর। হ্যাঁ, সো বাংলাদেশ বা এই টাইপের সাউথ এশিয়ান কান্ট্রি থেকে এসে what I personally experienced that like if you want to go into finance or marketing, those fields are very much like saturated by Americans already, and you have to fight with them, so it's very difficult. And Niger, of course English is not our native language, so you already সেখানে একটা disadvantage আছে. So if you can show that you are good at like math or analytics side, data science, so ওই জায়গাতে business field অনেক বেশি সুযোগ আছে, and ওই জায়গায় ফিল্ডটা অনেক বড়। Right, awesome. And publication, হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা ডেফিনেটলি পাবলিকেশন ডেফিনেটলি অনেক ভালো কাজে দেয়। যেমন আমি আমার সেকেন্ড ইয়ারে এসেই আমার যেহেতু ফিউচারে পিএইচডি তে যাওয়ার ইচ্ছা আছে, দ্যাটস ওয়াই আমি প্রোঅ্যাক্টিভলি, বাট এমবিএ তে লাগে না। ইফ ইউর গোল ইজ এমবিএ থেকে আমি ডিরেক্টলি কাজ শুরু করে দিব, অথবা বাংলাদেশে কাজ করবো, অন্য ওয়ার্ল্ডে কোথাও গিয়ে কাজ করবো, ইন্ডাস্ট্রি ঢুকে যাবো, তাহলে পাবলিকেশন তো কোনো দরকার নাই বেসিক্যালি। Right. বাট ইফ ইউ হ্যাভ লং টার্ম গোল, আচ্ছা এই ইয়ারে হোক বা 2-3 বছর পরে হোক, আই ওয়ান্ট টু গো ব্যাক ইন একাডেমিয়া, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে দ্য টাইম আই হ্যাভ ইন এমবিএ আমার ডিরেক্টলি আমার টিচারের সাথে লিঙ্ক আছে, রাইট? এই সুযোগ আমি পরে পাবো না। সো টিচারের সাথে তখনই আর কি লাইন করে বা টিচারের সাথে কথাবার্তা বলে, হোয়াট রিসার্চ দে আর ডুইং, হাউ ক্যান আই হেল্প দেম অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, অথবা ডেটা অ্যানালিটিক্স এর কাজ করা, জাস্ট সাহায্য করা। সো দোজ আর ভেরি হেল্পফুল। আমি সেকেন্ড ইয়ারে এসে আমার 2টা টিচারের সাথে এসব নিয়ে কাজ করেছি, হেল্প করেছি, and they're publishing এই ইয়ারের মধ্যে, সো আমাকে তো কো-অথর দিতে পারে। Awesome. That's great. আমি ছোট্ট একটা পয়েন্ট একটু যোগ করি যে আমাদের তো এরপরে আমরা F1 এ আসলাম, আমাদের আলটিমেটলি অনেকেরই ইচ্ছা থাকবে যে আমরা গ্রিন কার্ডের দিকে যাব। তো ওইখানে অনেকভাবে গ্রিন কার্ড পাওয়া যায়। একটা হচ্ছে পার্ম, মানে আমার এমপ্লয়ার যদি স্পন্সর করে, আর আরেকটা হচ্ছে আমি নিজেই অ্যাপ্লাই করা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের অধীনে, যে আমার কোয়ালিফিকেশন অনেক ভালো, যাতে আমেরিকার উচিত আমাকে গ্রিন কার্ড দিয়ে রেখে দেওয়া। এনআইডব্লিউর মূল কথা হচ্ছে এইটা। তো ওইখানে যতগুলো বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে পাবলিকেশন একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যদি কারো রিসার্চ করার সুযোগ থাকে, আমার মনে হয় টুকটুক করে একটুখানি এখানে একটু সময় দেওয়া উচিত। অলরাইট, অ্যাবসলিউটলি ইয়েস। তো আমরা একটু পিছন দিকে ফিরে যাই। তুমি অলরেডি এটা কিছুটা বলেছো। তো প্রক্রিয়াটা ধরো, যদি প্রসেসটা বলি, তাহলে মেজর আমাদের টিপিক্যাল যে অ্যাপ্লিকেশন প্রসেসটা থাকে, যে ধরো আমরা প্রফেসর সার্চ করি, তারপরে অ্যাপ্লাই করি, এবং আমাদের রেকমেন্ডেশন লেটার লাগে, তারপর ট্রান্সক্রিপ্ট অলরেডি পাঠাতে হয়, তারপরে স্টেটমেন্ট অফ পারপাস। তো এইগুলা ইন জেনারেল বাকি স্টেমের সঙ্গে তোমার এমবিএ কি অলমোস্ট একই রকম, নাকি কিছু একটা পার্থক্য? হ্যাঁ, ফর যেমন রেকমেন্ডেশন লেটারের জন্য একটা তো ইউনিভার্সিটি থেকে লাগবেই ডেফিনেটলি, ফ্রম টিচার যারা টিচ করেছে। যেমন আমার আইবিএ থেকে আমি 2জন টিচারের রেকমেন্ডেশন নিয়েছি, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আলাদা রেকমেন্ডেশন লেটার লাগে, অ্যাটলিস্ট 2জনের থেকে নিতে হয়। সো আমি আমার পাস্ট এমপ্লয়ারদের থেকে নিয়েছি। আর স্কলারশিপের জন্য এমবিএ তে যেটা আমি দেখেছি, আই এম নট শিওর ইফ ইটস দ্য সেম ফর স্টেম ডিগ্রিজ or other master's degrees. MBA there is like a lot, like it's very scarce, it's very rare to give scholarship. It's almost পাই না কেউ MBA তে স্কলারশিপ। এখন যেটা হয় যে টপ র্যাঙ্ক, যত র্যাঙ্কিং এ উপরে যাবে স্কলারশিপ না পাওয়ার চান্স তত বেশি। হ্যাঁ, এবং যত নিচের দিকে নামতে থাকবেন তত স্কলারশিপ দেওয়ার চান্স বেশি ইউনিভার্সিটিগুলোর। That's interesting. You have to find a very good balance. হ্যাঁ, এখন if you have a lot of money and you have a very good score and you want to go to a top tier degree, yes, like চোখ বন্ধ করে spend that money. হ্যাঁ, and if you have a like goal যাচ্ছে না আমি টপ 10 একটা স্কুলে যাব, আমি পাস করে চাকরি পাবো, but I have to spend মনে করেন 1 কোটি টাকা। হ্যাঁ, এখন হ্যাঁ, if you have the money then you have to go for it, and ওইসব স্কুলে স্কলারশিপ পাওয়া যায় না, because they know that they have the demand and they will just pick the next guy. And they consider it as an investment. Like, yeah. You have money, you want to invest it, and you are going to get paid back. Exactly. So a lot of students take loans. আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে লোন, ওখানে আমেরিকান লোন না, তো তখন ওরা প্রাইভেট সেক্টর লোন দিয়ে যায়। বাট ফর মি, আমার জন্য ইট ওয়াজ ইম্পসিবল যে এত টাকা খরচ করে যাওয়া। there's the লোনের অপশনও আমি দিতে চাই নাই, বিকজ ইটস ভেরি আনসার্টেন যে যদি পাস না চাকরি পাই দেন হোয়াট হ্যাপেন্স, আমি এত বড় স্টুডেন্ট লোন ঘাড়ে নিয়ে আমি তারপরে কি করব। হ্যাঁ, I didn't want to take that risk. So আমি অলসো লাইক আমি টপ 10 দুইটা এমবিএ চান্স পেয়েছিলাম। তারপরে ওখানে I got no scholarship. আচ্ছা, একটু নাম বলো তাদের।
হ্যাঁ, আমি একটা আপনার কর্নেলে পেয়েছিলাম আর ইউসিএল তে পেয়েছিলাম। হ্যাঁ, বাট জিরো স্কলারশিপ, সো ইট উইল বি লাইক 150,000, 200, almost 200,000 উইদাউট দ্য লিভিং ফি। দ্যাট ইজ আ Right. লট অফ মানি। That is just the tuition. Just the tuition without living cost. So and also as আমি আগে যেটা বলেছিলাম, you have to pick the schools very carefully, that top 10 pick করলেন, 10 to 20, 20 to 50 pick করলেন, 50 to other pick করলেন। So আমি আরো like top 20 to 30 এর মধ্যে, top 10 to 30 এর মধ্যে I got like আরো অনেকগুলো স্কুল থেকে পেয়েছি। ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড, তারপরে ইউসিএসডি, ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, তারপর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, দেন আরো অনেকগুলো স্কুল থেকে, এবং দে অফার বিভিন্ন রেঞ্জের স্কলারশিপ। যেমন আমি আমার অ্যাপ্লিকেশনের সময় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই বলেছি যে আই নিড স্কলারশিপ, ছাড়া পাবই না। হ্যাঁ, সো ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার, দে ডেফিনেটলি হ্যাভ টু গিভ আ স্কলারশিপ। সো বিভিন্ন রেঞ্জে 20%, 50%, 60% স্কলারশিপ এই টাইপের পেয়েছি। বাট ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড, দে অফার a very generous scholarship, 80% scholarship. So I was very happy. And University of Maryland is like one of the top 20 universities, and they're just beside Washington DC, very good location, very high reputation for finance programs. Actually, for finance programs, they're number 2 in the whole USA, just after MIT. So আমার ওই কথা চিন্তা করে যে না, তাহলে আমার এখানে এটাই আর কি, like the perfect balance, যে I don't have to spend so much money, and after MBA I won't have any student loan, which is a big plus for me, and থাকা খাওয়ার খরচ নিয়ে বাকি যেটা হয় এটা ঠিক আছে, আমার পোষা যাবে। হ্যাঁ, সো ওইটা হয়ে যাবে। আর ওয়ান অফ দ্য বিগেস্ট আরেকটা ফিল্ড যেটা হচ্ছে এমবিএ তে, আমি বিভিন্ন জবের অ্যাপ্লাই করা যায়, যেমন ইউনিভার্সিটি থাকার সময় যে স্টাইপেন্ড দেয় তখন, সো ওইটা ইট অ্যাডস আপ টু দ্য স্কলারশিপ। সো আমি যতগুলো স্কুলে অ্যাপ্লাই করেছি, ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড আরো কতগুলো স্কুল থেকে, দে সাম অফ দেম, ভেরি ফিউ, like 2-3 of them offered me a job. Like from day one, I didn't have to like go to university, then talk to someone, then manage job. It wasn't like that. They offered me from day one that you will work as a graduate assistant. They have a graduate assistant, এবং you'll have a bi-weekly payment, which will be considered as your tuition fee remedy, like something like that. So ওইটা প্লাস করে আমার প্রায় around 90% এর মতো কভার হয়ে গেছে ফাইন্যান্সিয়ালি। So that is very important, যে when you apply, বাট সব ইউনিভার্সিটি এটা দেয় না। হ্যাঁ, সো যখন অ্যাপ্লাই করতে হবে তখন সবগুলো ইউনিভার্সিটি দেখতে হবে যে ওদের এই অপশনটা আছে কিনা, অপশনটা আছে কিনা, তারপরে ওখানে অ্যাপ্লাই করার জন্য কি কি লাগে, এবং আমি পাবো কিনা ওইটাও কোনো আর কি গ্যারান্টি নাই, বিকজ আমার সাথে যারা এমবিএ প্রোগ্রামে প্রায় অলমোস্ট 60 to 70 স্টুডেন্ট, only like 20-30 students had the graduate assistantship. Right. You also have to show that you have the need for it. You have some অনেক, আমি গরিব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার টাকা পয়সা নেই, বাট আমি মেধাবী, আমার এখন চলতে হবে, সো গিভ মি আ জব। এক্স্যাক্টলি, বাংলাদেশের নিউজপেপারে যে শিরোনাম থাকে গরিব মেধাবী এক্স্যাক্টলি। আচ্ছা রাশিক, আমি একটু টেক হোম মেসেজ নেই। সো ইউ গট 80% waiver on your tuition, and you have some additional things, তুমি অন্য কিছু করছো, ওটা থেকে আরো একটা সাপোর্ট তুমি পাচ্ছ। হ্যাঁ, সো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি খুব ওয়াইডলি ভ্যারি করে। রাইট। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে মনে করো সেলফ ফান্ডে আসতে চাইলে কত টাকা লাগবে, এইটার কোনো মানে এই যে রেঞ্জটা অনেক ব্যাপক। হ্যাঁ, অনেক ব্যাপক, বাট লিভিং কস্টটা ডিপেন্ড করে কোন সিটিতে যাচ্ছেন তার। আচ্ছা, আমি পরের কোশ্চেনটা এটাই আর কি, যে তুমি কি তোমার সিটির এক্সাম্পলটা দাও, যে ধরো তুমি যেখানে আছো, তুমি ডর্মে থাকো নাকি ধরো অ্যাপার্টমেন্টে থাকো নাকি শেয়ার? আমি একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি, সো এটা হাফ করে একটা স্টুডেন্টের শেয়ার করতে হয়। সো ওয়াশিংটন ডিসি বা অ্যাডজাসেন্ট এরিয়াগুলো খুবই এক্সপেন্সিভ। আই উড সে যে উইদিন ইউএসএ, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, দিজ আর লাইক ভেরি ভেরি expensive cities to live in, right? Yeah. So আমি বাকি অন্য সিটির কথা জানি না comparatively, because I've been living here for last 2 years. I can say about this like this town, I have searched a lot of places যে কত কম খরচে থাকা যায়। So অনেক স্টুডেন্টস অনেক কম খরচে থাকে কি হবে, যে পুরা অ্যাপার্টমেন্ট বাট লাইক মনে করেন 5 জন 10 জন মিলিয়ে থাকতেছে। So it really depends on how flexible you are with that. হ্যাঁ, এখন আবার ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে আবার 2 জনের বেশি এরকম থাকার অ্যাপার্টমেন্ট নাই। হ্যাঁ, এখানে আবার ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডে আবার একটু আমেরিকার একটু উঁচু শ্রেণীর মানুষ, বড় লোক শ্রেণী পড়তে আসে, বিকজ ডেফিনেটলি এটা ইউএস এর ক্যাপিটাল। ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট দ্যাট, ওয়াশিংটন ডিসি ইউএস এর ক্যাপিটাল সিটি, আশেপাশে মানে বাংলাদেশের গুলশান বনানী টাইপের মানুষজন এখানে থাকে। ইটস নট লাইক বাংলাদেশের মিরপুর না। সো
তুমি কিন্তু মিরপুরে, আমি কিন্তু মিরপুরে ছিলাম। বিকজ আমি তো গরিব। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বেসিক্যালি এখানে একটু এক্সপেন্সিভ, এই জন্য বাসা রেন্টও খুব বেশি, এদিকে বাড়ির রেন্টও খুব বেশি। নর্মালি $1,000 $1,500 নিচে রেন্ট নাই এখানে। সো লাইক $1,000 $1,500 মিন 1000 বাংলাদেশে কত টাকা? বেশ অনেক টাকাই। হ্যাঁ, প্রায় 80,000-90,000 টাকা। হ্যাঁ, এবং দ্যাট ইজ only living cost। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু মানে কোয়েশ্চেনে যাব অডিয়েন্সে, তার আগে একটু খুব কুইকলি তুমি একটু বলো যে এমবিএ শেষ করে ইউএসএ তে আমি যদি কাজ করতে চাই, আমার অপরচুনিটি গুলো কি কি আছে? হ্যাঁ, দুই ধরনের অপরচুনিটি আছে। ফার্স্ট অপরচুনিটি ইজ টু লাইক গেট ইনটু দ্য ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে ইউ গেট 1 year অফ ওপিটি। আর কিছু কিছু এমবিএ এখন হচ্ছে স্টেম প্রোগ্রাম করে দিয়েছে এমবিএ গুলাতে। সো দেন হ্যাঁ, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ Rochester University's MBA is a STEM program, and like there are very few. I would say like হাতে গোনা 5-6 ইউনিভার্সিটি আছে এরকম মনে হয়। Yeah, so ওগুলাতে আপনার 3 years এর ওপিটি পাওয়া যায়। In my MBA program, but most MBA program they don't have more than 1 year of OPT. So 1 year OPT, you get that, and if you can manage a job within 90 days of graduation, that is the unemployment period. After 90 days, you'll be kicked back home if you don't get a job. But yeah, if you get a job, then you'll have 1 year OPT. Then the company can sponsor the H1B. So when they sponsor you H1B, then you get like another extension. So কাজের সুবিধা, I would say আছে definitely, as I mentioned before, like the higher the university in ranking, the more opportunity there are, and the more network opportunity you get. And also it's very important to understand actually where you want to work, and just focus on that from day one, because the more day passes by, you'll see that like 2 years just passes by like a blink, you know. So it's really important to start networking and get to know like actually কোন কোম্পানিতে যাবো। And for international student, it's quite difficult, definitely. Like for in MBA field, it's very difficult compared to STEM field, I would say. Right. Like আমি যদি পার্সেন্টেজ হিসাবে আসি, it's very low. এই জন্যই এদেশ থেকে বেশি এমবিএ যে ভালো জব করছে এরকম খুব বেশি এক্সাম্পল পাওয়া যায় না। বাট অফকোর্স দেয়ার আর লট অফ এক্সাম্পলস। আমার পরিচিত অনেক আইবিএ ভাই বোনেরা, আমার পরিচিত ভাইরা অনেক ভালো জায়গায় কাজ করছেন, অ্যামাজনে, অ্যাপলে, গুগল অনেক ভালো জায়গায় আছেন। বাট অলসো মিড টায়ার কোম্পানিগুলোতেও আছে। মানে ইটস নট লাইক যে সব ব্র্যান্ড হেভি নেম আছে, বাট ইচ্ছা করলে অনেক মিড টায়ার বা স্মল স্টার্ট আপস বা এই টাইপের কোম্পানিতে যাওয়া যায়। কিন্তু তখন হচ্ছে ওই ট্রিকটা যে সব কোম্পানির H1B পিটিশনটা সেম ওয়েট ক্যারি করে না। সো ফর এক্সাম্পল অ্যামাজন বা গুগল, ওরা যখন H1B পিটিশনটা করে, ইট হ্যাজ মোর ওয়েট দ্যান একটা স্মল কোম্পানি H1B পিটিশন করে। হ্যাঁ, এবং এটাও তখন দেখে যে একটা স্মল কোম্পানি বা ওরা তো আমেরিকান স্টুডেন্টও আছে, তো কেন একটা বাইরের একটা স্টুডেন্টকে নিবে যাদের ওদের কোনো ভরসা নাই যে 1 বছর পরে H1B পাবে কিনা। Because H1B টা তো completely government under, it's not under the university or the company. So definitely it's difficult to get a job. It's very difficult to get interviews even. So that is one point, but you have to take your chance. That's what it is. Right. Thank you so much. আমরা একটু কোয়েশ্চেনের দিকে চলে যাই। মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রশ্ন করছেন, would you suggest some research publications related to management subjects? Would it also be possible to read freely? উনি বোধহয় কিছু জার্নালের কথা জানতে চাচ্ছেন নাকি, যেগুলো ফ্রি পড়া যায় বা এরকম কিছু। আচ্ছা রাশিক, তুমি কিছু তোমার থট শেয়ার করো। হ্যাঁ, ডেফিনেটলি। লাইক ফর এক্সাম্পল গুগল স্কলারে গেলে, অথবা it's very as I mentioned before, it's very important to know like আপনার কোন ফিল্ডে ইন্টারেস্ট আছে। সো ওই ফিল্ডে ইন্টারেস্ট আছে, ওই ফিল্ডে কাজ করছে এরকম কিছু প্রফেসরের নাম আগে খুঁজে বের করতে হবে ইউনিভার্সিটি লিঙ্ক গুলাতে গিয়ে। যে ফর এক্সাম্পল আমি ধরলাম যে আমার ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড আমি ঢুকে আমি ফাইন্যান্সে কোন কোন প্রফেসর আছে আমি ওদের নামগুলো দেখলাম। তারপরে ওই সব প্রফেসরের রেজুমে কিন্তু আছে আবার ওই ওদের প্রোফাইলে, ওদের একটা বিভিন্ন প্রোফাইলে। সো প্রোফাইলে গিয়ে রেজুমিতে দেখবেন যে ওদের পাবলিকেশন নামগুলো আছে নিচে, এবং ইউ কপি পেস্ট দ্যাট পাবলিকেশন নেম ইনটু গুগল, you'll get some kind of like abstract or the full PDF or something you'll get from there, and it's a very good starting point, just reading from there, and ওখান থেকে পড়া শুরু করা যায়। এবং পড়া শেষ নাই, বেসিক্যালি অনেক অনেক পাওয়া যায় এরকম, ডেফিনেটলি পাবলিকেশন পাওয়া যায়। and it's a good practice যে ইউনিভার্সিটি যাওয়ার আগে এইগুলা কিছু পড়া। যেমন আমি
পড়ে গিয়েছিলাম অনেক, যে আমার কাছে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে কেন এই ইউনিভার্সিটি আসতে চাও বা কি টাইপের, তখন আমি ঠাস ঠাস করে বলতে পেরেছি যে আমি অমুক প্রফেসরের অমুক রিসার্চ পড়েছি, এন্ড আই থিঙ্ক দ্যাট ইট উইল অ্যাড ভ্যালু টু মাই ক্যারিয়ার, এন্ড আমি অনেক শিখতে চাই ওর কাছ থেকে, আমি নাম ধরে ধরে বলেছি। এবং Wow, ওটার জন্য wow. কিন্তু অনেক পড়তে হবে, যে বেসিক্যালি That makes a huge difference. যে তুমি instantaneously তুমি পেপারের নাম বলতে পারছো, অথরের নাম বলতে পারছো, তারা যে এরিয়াতে কাজ করেছে, এবং you already have read their writing, publications, and now you want to learn more. এইটা তারা ইনস্ট্যান্টলি সামনে যখন শুনে, তারা এটা খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করে। We got another question from Farhana Sultana. Is it possible to build career in data science from non-ID CSE engineering statistics science background? I am from business background, BBA plus MBA in finance and banking. I want to do my master's in data science. Can you give me some guidelines? I have IELTS score only. What are the prospects in data science? Yeah, absolutely. আমি একটু আগে মেনশন করছি, হিউজ ফিল্ড, এটা সায়েন্সের হিউজ ফিল্ড, এবং ইউ ডোন্ট নেসেসারিলি হ্যাভ টু কাম ফ্রম ইঞ্জিনিয়ারিং অর আইটি। ডেটা সায়েন্সের like not in the core programming or coding field, but in the business data science, like business analytics বা মার্কেটিং অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স সাইডে অনেক অনেক অপশনস আছে। এবং দেন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি গো ফর এন এমবিএ। খুঁজে দেখতে হবে যে কোন ইউনিভার্সিটি গুলোতে ডেটা সায়েন্স হেভি। যেমন ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডের এমবিএ ইজ ভেরি ডেটা সায়েন্স হেভি। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজন ফর মি টু কাম হিয়ার। এবং একটা স্কুলের একটা লাইক সেলিং পয়েন্টই থাকে, বিকজ এমবিএ দে মার্কেট দ্য ব্র্যান্ড দেয়ার নেম লাইক দ্যাট, যে এই আমি এই ইউনিভার্সিটিটা আমার সিপিজি এর জন্য ভালো, এই ইউনিভার্সিটিটা ফাইন্যান্সের জন্য ভালো, এই ইউনিভার্সিটিটা আপনার হিউম্যানিটির জন্য ভালো, এবং ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি ডেটা সায়েন্সের জন্য ভালো। দে লাইক সে ইট লাইক দ্যাট। এবং সো এটা খুঁজে দেখতে হবে, এবং ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। And masters in data science is also very available. অনেক ভালো ইউনিভার্সিটি আছে, and you don't have to have an engineering IT background. And yes, IT IELTS score to লাগবেই definitely for international student, and also you have to have a very good high score, especially like very good math score in GRE, the math part, or in the GMAT, like 98% mark থাকতে হবে, like for I think for masters in data science. I had like 98% in GRE. But I had like very good IELTS score. I think that was one of the biggest selling point. I had 8.5 out of 9. আচ্ছা, let's slow down. রাশিকের আইএলটিএসটা আমরা আরেকবার একটু শুনতে যাচ্ছি। তোমার আইএলটিএস কত ছিল রাশিক? I had an 8.5 out of 9. 8.5, এবং ব্রিটিশ কাউন্সিল থেকে তোমাকে ডেকে বোধহয় তোমার পিঠে এরকম ভাবে আদর করা হয়েছিল না, যে গুড জব। হ্যাঁ, আমাদেরকে তখন সিইও ছিলেন, ক্লেভার সাথে একজন সিইও ছিলেন, হ্যাঁ, উনি 5 জনকে ডেকে একটা পুরস্কার দিয়েছিলেন। So I was one of them. Awesome, good. So you have some pictures, right? হ্যাঁ, I have some pictures. আচ্ছা রাশিক, আমরা আরেকটা কোয়েশ্চেন পেয়েছি সৌরভ পালের, which is more relatable for any business subject. Masters, is GRE enough for applying both in masters in business subject and MBA? I'll try. This is a very subjective question. I'll try to be as objective as possible. দুইটারই pros and cons আছে. Let me start with masters. Masters the advantages হচ্ছে you don't need much of work experience. You can have just undergraduate pore, you can just have 1 year of experience or no experience at all, and you can go straight in masters for business subjects. And you have to have, of course, your GRE or GMAT or এবং IELTS ভালো স্কোর থাকতে হবে। যত ভালো স্কোর তত মাস্টার্স এর জন্য বেটার। And then you have the option actually directly PhD তে যাওয়ার বিভিন্ন অপশনস আছে অনেক স্কুলের। That is one plus side. Negative side হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা is not as powerful for landing a job like MBA in USA. In USA, a lot of business jobs they require an MBA. So a master's is not really enough. A lot of students who do a master's, they end up doing a second master's, second MBA. So that is like one disadvantage. But I would say you don't need an work experience before that. And for MBA, I would say one big advantage is that yes, it's a professional degree. After the degree, getting a landing, the chance of landing a job is a lot higher. You have a vast network. এবং MBA ডিগ্রিটা পড়াশোনায় ওভাবে ফোকাস করে ওরা যে you have to land a job, not like for publications. হ্যাঁ, এবং disadvantage হচ্ছে yes, you have to have like at least 3-4 years of work experience. So if you have to like want to start right now and have no job experience, don't go for MBA. That's it. Then you have to wait for 3-4 years, do a job, like to have some good stories to tell, like what you have learned, with some experience. Failure, success doesn't matter. You have to have some experience because failure is also like good learning points. Right. রাশিক, আমরা শ্যামল দত্তের খুব ভালো একটা কোয়েশ্চেন পেয়েছি.
I am a government bank employee. My work experience is 5 years. Master's in physics. I am interested to get an MBA from a foreign university for my future career, and I like to do it from USA. Is there any opportunity to get funding? Yes, তুমি partially উত্তর দিয়েছো, কিন্তু in general তারপর ওনার জন্য কিছু একটা বলো। absolutely. 5 years of work experience is really good. It's just a standard requirement. Master's in physics is also very good because when a science degree student wants to go for MBA, they see it as a very good point, like a very strong point from because they bring in the class a very like a different mindset নিয়ে আসছে কিন্তু, so they can contribute a lot. So this is a very good selling point, of course. And funding opportunity যেটা আগে মেনশন করেছি, you have to like do a lot of research যে কোন ইউনিভার্সিটিগুলো ফান্ডিং দেয়, কোন ইউনিভার্সিটিগুলো দেয় না, এবং you cannot really tell it before you apply. So you have to like apply to a lot of universities. Like আমি 10টা 15টা 20টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে, দেন সি যে আচ্ছা কোন ইউনিভার্সিটি থেকে আমাকে সবচেয়ে বেশি ফান্ডিং দিচ্ছে, then have to go for that. So funding opportunity, yes, অবশ্যই আছে, but it's not like PhD. যেমন PhD তে যেমন there's like definitely there will be funding, but the level of funding differs. But for MBA, as it's very expensive, and MBA হচ্ছে একটা সব বিজনেস স্কুলের একটা ইউনিভার্সিটি is like the cash cow is the MBA program. They make a lot of money from MBA. Yes, so they make a lot of, and that's one of the most important revenue source for any university. Within a university, the business school brings in the money. So Yes, that's how it works. এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আরেকটু রাশিকের সঙ্গে একটু যোগ করি। মানে আমরা যদি আমেরিকান ইউনিভার্সিটিগুলোর দিকে তাকাই, মানে ধরো একেবারে বার্ডস আই ভিউ দিয়ে তাকাই, যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট নেয় 3টা কারণে। এটা আমি সবসময় বলি, খুব সিম্পল ভাবে মনে রাখবো। বাংলাদেশে যে কোনো প্রোডাক্টের গায়ে আমরা লেখা দেখি না যে MRP, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। MRP যে অক্ষরটা, 3টা অক্ষর দিয়ে মনে রাখবা। তারা মাত্র এই 3টা কারণে একজনকে নেয়। মানি, এম যে সে আমাকে টাকা দেবে কিনা, আর তাকে নেয়ার মাধ্যমে আমার র্যাঙ্কিং বাড়বে কিনা, আর পি হচ্ছে তাকে নেওয়ার মাধ্যমে ওভারঅল আমার প্রেস্টিজ বাড়বে কিনা। এমবিএ হচ্ছে ক্যাশ কাউ প্রোগ্রাম, যেখানে তারা ধরে নেয় যে এই প্রোগ্রাম থেকে আমি মানি পাচ্ছি। যদি আমি কাউকে স্কলারশিপ দিয়ে নেই, ফ্রি নেই, তাহলে বাকি 2টার মধ্যে কোনো একটা দিয়ে আমার উপকার হবে। পি হচ্ছে তার মধ্যে একটা। আমি একটা ছেলেকে ফ্রি স্কলারশিপ দিয়ে আমার এখানে এমবিএ করাচ্ছি, কারণ আমি জানি যে সে যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে যাবে, সে একজন রাইটার, সে একজন জার্নালিস্ট, সে একজন সেলিব্রিটি, এবং সে অনেক উপরে উঠবে ফাইন্যান্সিয়ালি, সে অনেক টাকা মেক করবে, এবং সারা জীবন সে আমাকে অ্যালামনাস হিসেবে ডোনেট করতে থাকবে। মানে আমি লং টার্ম রিটার্ন হিসেবে তাকে এখন আমি ফ্রি এমবিএ পড়াচ্ছি, কিন্তু তার মাধ্যমে আমি পরে এটা প্রেস্টিজ বা কোনোভাবে উঠিয়ে নেব। যেমন আপনারা যদি কোনো সেলিব্রিটির ওয়েবসাইটে যান, উইকিপিডিয়াতে দেখবেন আলমা মাটারের জায়গায় একটা ইউনিভার্সিটির নাম লেখা থাকে। ওই একই কারণ যে আমি যদি কাউকে স্কলারশিপ দেইও, আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে তাকে নেওয়ার মাধ্যমে আমার র্যাঙ্কটা বাড়ে কিনা। যেমন অ্যাভারেজ জিম্যাট স্কোর বাড়লো তাকে নেওয়ার মাধ্যমে, যে তার জিম্যাটটা 800 ছিল, বাড়লো, তাহলে আমি তাকে দিতে পারি। তাকে নেওয়ার মাধ্যমে আমার লং টার্ম প্রেস্টিজ বাড়লো, যে সে আমাকে পরে ডোনেশন দিচ্ছে, বা বিভিন্ন জায়গায় যত নাম হচ্ছে আমার নামটাও যাচ্ছে, পাবলিকেশনে যাচ্ছে, এই সবকিছুর মাধ্যমে আমি এটা করতে পারছি। তো এটা হচ্ছে এই কারণে এমবিএটা ইউজুয়ালি ফান্ডিং একটু কম। আরেকটা কোয়েশ্চেন আমরা পেয়েছি, সেটা হচ্ছে আরাফাত রাব্বির কাছ থেকে। আই এম এ ফাইন্যান্স গ্রাজুয়েট, please discuss about the master from finance background, as there are fewer scholarship opportunities in MBA. What's about in masters? হ্যাঁ, I'd say আমি বলবো যে মাস্টার্স এও ফান্ডিং অপরচুনিটি খুবই কম for students in the business field, like in particular. I'm not sure about the STEM field how it works, but in business field I've seen that it's very very rare to get good funding, get good scholarship. So masters এ কিছু কিছু ইউনিভার্সিটিতে একটা অপরচুনিটি আছে যে there are programs called masters plus PhD program. So you get into 1 year of masters and then you jump directly to PhD. মানে তখন ঢোকার সময় বেসিক্যালি অ্যাপ্লিকেশন you have to mention that you want to do PhD in the long term, but depending on the university, if that university has that particular like a program or not. But for master's field I would say it's the same, and they don't have much scholarship opportunity, and they are not as expensive as MBA programs. I would say like almost half the cost. For example, 2 years, like both require 2 years of study. For MBA, if the cost is like $100,000, $150,000, for masters it will be like maybe $50,000 or $60,000, something like that. Is a lot less expensive. But for
funding opportunity, I think the situation is same. But particularly, I didn't apply for master's program at all, so I'm not sure. But I did like look into some programs, and the scholarship opportunities are not that good compared to like maybe science like physics, chemistry, or pharmaceuticals or other fields. Okay, thank you. Rahat bin Rabbani প্রশ্ন করেছেন, I have completed MS in food technology and nutritional science. I want to do an MBA in USA. Is it possible? Yeah, absolutely possible. Definitely. Like the sky is the limit. Definitely. Like it's not impossible. Of course, possible. The question you have to ask is like which school I can get into, or like which ranked school I can get into, because there are like thousands of universities in USA, and everyone is like looking to get students, right? So the higher you go in the rank, the more difficult it becomes, and the less scholarship you can get. So yes, it's definitely possible if I apply to like চোখ বন্ধ করে যদি আমি একটা let's say 50 rank university apply করতাম, definitely I got into that. আমি কিছু বটম ইউনিভার্সিটি রেখেছিলাম যে ফর সেফটি পারপাস, যদি আমি একদম না পাই, আমি কিছু 50-60 rank ইউনিভার্সিটি and I got into them like একদম কোন ঝামেলা ছাড়াই। সো এবং ওরা কোনো ইন্টারভিউ চায় নাই, এবং বলছে যে ফুল স্কলারশিপ কোনো ইন্টারভিউ চায় নাই। So basically, hey, I could get into them, but the more higher the rank, the more the prestige is. Like the namer ব্যাপার আছে, University of Maryland নামটা অনেক strong in the country. For example, there are many university like, no, I don't want to name like them, like, but for example, the ranking অনেক নিচে 100 এর পরে অনেক ইউনিভার্সিটি আছে যার ranking নিচে, এবং and they are actually in very good cities. You can have a very great city life. You can like get a really good network out of them. You can learn. Of course, the learning opportunity is there for everywhere. Right. And you'll get out with an MBA degree. But it really depends on mental satisfaction ব্যাপার যে আপনি কোন র্যাঙ্কে যেতে চাই। Exactly. দর্পণ বড়ুয়া একটা প্রশ্ন করেছেন লোন নিয়ে। তার প্রথম অংশটা আমি একটু হেল্প করি। What type of loans are available for MBA courses? How can international student obtain these loans? আমি ওই রাশিক বলবে, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। লোন আসলে বিদেশি স্টুডেন্ট হিসেবে নেওয়া একটু কঠিন, কারণ লেন্ডিং এজেন্সি তো আমাকে চেনে না, আমার তো এখানে কোনো ক্রেডিট হিস্ট্রি নাই। তো আমেরিকায় লোন নেওয়ার আগে ক্রেডিট হিস্ট্রি এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি ক্রেডিট নেই কেমন, ফেরত দেই কেমন, এইটার উপর ভিত্তি করে ক্রেডিবিলিটি বিল্ড করতে হয়। এই কারণে অধিকাংশ বিদেশি স্টুডেন্ট যেটা করে, লোন নিতে হলে তারা একজন কো সাইনারকে ম্যানেজ করে। লাইক আমার মামা, সে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, সে তার অলরেডি খুব ভালো একটা ক্রেডিট হিস্ট্রি আছে। তাকে আমি যদি আমার কোনো একটা লোনে কো সাইনার হিসেবে নেই, তাহলে সেই ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে। যদি আমি নিজে গ্রিন কার্ড হোল্ডার হই, আমি স্টুডেন্ট হিসেবে পড়তে চাচ্ছি, আমি নিজে গ্রিন কার্ড হোল্ডার, সেই ক্ষেত্রে ফাফসা নামে আর একটা আছে ফেডারেল লোনের জন্য, ওইটা অ্যাপ্লাই করা যায়। এখন এর বাইরে রাশিদ, তুমি কিছু যোগ করতে চাও? আমি কিছু অপশন দেখেছিলাম লোনের জন্য। হ্যাঁ, there are many options like Empower Finance, তারপরে আরো কিছু কোম্পানি আছে, Ascent Finance, ইন্টারস্টুডেন্টের অপশন আছে। বাট অ্যাজ স্যার জাস্ট সেড দ্যাট ওখানে ইন্টারস্টুডেন্ট একটা কোর্স সাইনার থাকলে খুবই ভালো, ডেফিনেটলি তখন রেট একটু কম পাওয়া যায়। But co-signer না থাকলে, if you want to apply as an international student without a co-signer, the rates are typically very high, 2-3% higher, definitely, and chance of getting loan is also very low. But যেহেতু আমেরিকার ইউনিভার্সিটির সাথে সিস্টেমটা খুব ভালো, ওদের এই যে লোন ডিপার্টমেন্ট গুলার, so whenever you are getting got an application like admission offer পেয়েছেন হাতে, so ওই admission offerটাই basically it works as your like আপনার লোন অ্যাপ্লিকেশন। তখন ইউনিভার্সিটির ভিতর থেকেই they will send you some link. They don't have a direct connection with those companies, but they help international students to get those. So you just have to apply. You just have to apply, show your bank balance, like show that you have the capability to like repay the loan, and you have an admission offer in hand. So yeah, it's very easy, but there are a lot of paperwork, and you have to do your homework and research about that. Right. তানভীর একটা সাবজেক্টিভ প্রশ্ন করেছে যে 3 মাসের মধ্যে এমবিএ শেষ করার পরে 90 ডেজ এর মধ্যে জব পাওয়া, এটা আসলে কতটা কঠিন? আমার মনে হয় এটা আসলে সাবজেক্টিভ কোয়েশ্চেন, লাইক ক্যান্ডিডেট সে নিজে তার প্রোফাইলটা কেমন বিল্ড করেছে, নেটওয়ার্কিং কেমন করেছে, এটার উপর কিছুটা ডিপেন্ড করে। আর আরেকটা হচ্ছে, আমি একটু বলি ইউএসএ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, রাইট? সো এইখানে লিগ্যালি প্রচুর কাজ করা যায়, এবং আমি বলি এই মানে স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে, ধরা যাক আমি খুবই খারাপ অবস্থায় পড়লাম, আমি 3 মাসের মধ্যে আমি কোনো কিছু ম্যানেজ করতে পারছি না, এটা তো একটা আভাস পাওয়া যায়। F1 হচ্ছে সেফেস্ট ভিসা স্ট্যাটাস, F1। আমি এমবিএ শেষ করেছি, আমি যে কোনো মোমেন্টে আমার প্রিভিয়াস অ্যাকমপ্লিশমেন্ট সবকিছু দিয়ে
যদি আমার জিআরই থাকে বা জিম্যাট থাকে, এটা তো 5 বছরের জন্য ভ্যালিড, হ্যাঁ? আমি তাৎক্ষণিকভাবে যেটা করতে পারি, আমি কোনো একটা প্রোগ্রামে F1 হিসেবে এনরোলড হয়ে যেতে পারি। তখন কিন্তু আমার স্ট্যাটাস হচ্ছে F1, মানে আমি লিগালি, আমাকে কেউ বের করে দিচ্ছে না ইউএসএ থেকে। F1 এর মধ্যে থাকলাম, কিন্তু আমি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি। হুম। অলরাইট? এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি যেটা হতে পারে। তো আপনাকে যেটা হবে যে ইউএসএ খুব ভালো রিওয়ার্ডিং, কিন্তু এটার মধ্যে প্রচুর চ্যালেঞ্জও আছে। যে এটা হচ্ছে এইটা এই কারণেই ইউএসএ টা এত রিওয়ার্ডিং, যে এখানে সবাই আসতে পারে না। যে এই স্ট্র্যাটেজি গুলো সবাই মেইনটেইন করতে পারে না। ইট ইজ মাচ মোর ডিফারেন্ট দ্যান গোইং টু মনে করেন যে অন্য কোনো দেশে, যে ইউকে বা কোথাও গিয়ে জাস্ট ডিগ্রি নিয়ে ইউএসএ ইমিগ্রেশনটা খুব এনকারেজ করে। লাইক আমি যেটা বললাম যে আপনি পার্মের মাধ্যমে গ্রিন কার্ড পেতে পারেন। আপনার যদি নিজের অ্যাচিভমেন্ট ভালো থাকে, আপনি এনআইডব্লিউ, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওয়ার্ল্ডের অনেক দেশের তুলনায় ইউএস এর ইমিগ্রেশন পলিসিটা অনেক ফ্লেক্সিবল। তো এটাই আপনাকে একটু মাথায় রাখতে হবে। Um, আরাফাত একটা প্রশ্ন করেছেন, I'm a student of textile. Please say about the chances of MS in other disciplines. Is it possible? If yes, what should be the procedures? Um, আমার মনে হয় আচ্ছা আরাফাত, আমরা টেক্সটাইল নিয়ে আলাদা একটা সেশন রাখছি। এটা মানে আমি এক্সাক্ট ডেটটা জানার পরে করব। আমরা আজকে আমাদের এক্সপার্ট যেহেতু খুবই রেয়ার একটা সাবজেক্ট ম্যাটারে আমরা একটু ফোকাস থাকি ওই উনার এরিয়াতেই। মোহাম্মদ ইমরানুল্লাহ প্রশ্ন করেছেন, হোয়াট টাইপ অফ সিজিপিএ ফ্যাক্টর ইন এমবিএ ফুল ফান্ড ইউএসএ? ওকে, মানে আন্ডারগ্রেড সিজিপিএ কত থাকলে পারে, কেমন কি হতে পারে, এটা একটু শেয়ার করো। Very good question. Definitely, it matters a lot. I would say যে আমার সিজিপি আন্ডারগ্রেডে খুবই কম ছিল, টু বি অনেস্ট। খুবই ভালো, একদম ভালো সিজিপি ছিল না, এবং মানে মিডিয়াম সিজিপিও ছিল না, খুবই খুবই খারাপ সিজিপি ছিল। বাট what is important is that you have to try to overcome that with your work experience, with your how important was your work, how much contribution you made, and of course the recommendation letters, and the most important thing is the test scores, the test prep scores. You have, if you have a very good high test prep scores, so it kind of overshadows the CGPA factor. But yes, if you want to get into top 10 business school, let's say, you have to have a very strong GPA, very strong GMAT, very strong GRE, plus work experience, plus everything. So yes, there's যত বেশি ভালো। ফাহিমের কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ কিনা? ফাহিম আহমেদ এইটা রিলেটেড একটা কোশ্চেন করেছেন, what is considered as good or top 10% score for GMAT? You have to have at least 700 plus score থাকতে হবে, like for top 10 to 20 schools, like definitely 700 plus, 720, as much as you can get. Like আমি জানি আমার পরিচিত অনেক আইবিএ ভাইয়া আছেন যে টপ 50 স্কুল আছে, they had a 750, 760, 780 scores even. Like that is insane. That is like a really great score. I mean, it really depends on how much you want to study, because like MBA program গুলোতে কি, people are already in a job, right? They are already in a full-time job. They are preparing for the MBA applications within the job while working full-time in a managerial role, working for 3-4 years plus. Maybe some people already have families. Maybe they have to also doesn't have a family backup, or they have to like earn for themselves. So ওইটার সাথেও কিন্তু জিআরই জিম্যাট এর পড়াশোনা চালিয়ে যেতে হয়, right? So you can study for 2 months, you can study for 6 months, you can study for a year, and then improve your score, then go for it. So there's a fine balance যে আচ্ছা আমি কততে আমি সন্তুষ্ট, আমি কতটা পারবো, নিজের অ্যাবিলিটিটা কত। So if I যদি একবার দিয়ে দেখছেন যে আচ্ছা আমি আমার 600 আসছে, but আমি জানি যে if I study 3 more months, I can get 700, and that will make the chance a lot higher for a better business school. Then go for it. If you think that you can invest the time, go for it. But if you think that আমার already 680 আছে, কিন্তু আমি জানি আমি আরো 3-6 মাস পড়লেও আমার হয়তো 700 আমি পাবো না, 680 বা আরো কমে আসতে পারে, বা 690 হয়তো পাবো। So is that 10 marks increment really important to invest 3 more months? So that is a question that basically differ from people to people. So it really, আমার ইচ্ছা ছিল তো বেসিক্যালি একটা লং টার্মে পিএইচডি তে যাওয়ার, and for PhD GRE is more important. Sir, of course এটা জানবেন। So I went for GRE, I didn't go for GMAT. So যদি ভবিষ্যতে আমি পিএইচডি অ্যাপ্লাই করতে Exactly, and this is like a 5-year investment. কোটা ধরা আছে। আচ্ছা, ফাহিম আহমেদ এই রিলেটেড একটা কোয়েশ্চেন করেছে, ধরো the other way around, যদি if anyone wants to do MBA after PhD in STEM, what are the pros and cons?
মানে আমি পিএইচডি করলাম ধরো কম্পিউটার সায়েন্সে, এখন আমি এমবিএ তে যাব। কনজি বেশি, কোনো প্রোজ নাই টেকনিক্যালি আর কি। ইফ ইউ হ্যাভ আ পিএইচডি ইন STEM, why would you go for an MBA? That is the first question. হ্যাঁ, because you already have a PhD in STEM, why would you go for MBA? হ্যাঁ, if you want to go for a, let's say, academiaতে আপনি লিডারশিপ পজিশন যেতে চান, let's say you want to be a dean or assistant dean down the line, or in a leadership position in an academic field, or you want to run a business, like you don't have a business background, you have undergrad in science, STEM, PhD in STEM, masters and PhD STEM, but you don't have a accounting background or finance background, but you want to learn about that and then you want to go in a business field, then definitely you have to go for an MBA. I mean, it definitely will strengthen your application. But if you have a PhD in STEM and don't want to go for those particular areas, then there is no value for an MBA. So Right. really, why you want to establish your career? Now I have a PhD in a STEM degree, let's say in physics, but I want to work in marketing department in Google, in Apple. So they will of course not take me, because this guy has a physics degree. Why he wants to work in marketing? He doesn't have in his transcript, he doesn't have a marketing degree or brand management course. So definitely I won't be a viable candidate. So if my goal is there, then আমি PhD physics করার পর হয়তো বুঝবো যে ও কি করলাম, এখন আমার ইচ্ছা ব্র্যান্ড ম্যানেজমেন্ট যাওয়ার, তখনই তাহলে এটা একটু ডিফারেন্ট, যে মনে করো আইবি এমবিএ তে কিন্তু প্রচুর বুয়েটিয়ানরা যায় এবং বুয়েটিয়ানরা হ্যাঁ। কিন্তু ভালো একটা ডমিনেশন ওইখানে থাকে, যে ফার্স্ট অফ অল তারা ম্যাথে খুব ভালো হ্যাঁ। এবং অনেকে জিআরই প্রিপারেশন নেয়, ইংলিশে খুব ভালো করে, জাস্ট অ্যাডমিশন টেস্টে তারা খুব ভালো করে। সো দিস ইজ ডিফারেন্ট Yeah, definitely. What we're talking about in MBA is a master's degree, but the question was his PhD in STEM. That means that he already has a master in STEM, PhD in STEM. That's a very high degree in STEM. Right. Which I will consider that he doesn't have a master's or undergrad in business. Right. So that's a different. মহিউদ্দিন খান একটা প্রশ্ন করেছেন, I got admission offer from a low rank university in the US. So does the ranking matter in terms of getting loans? No, it does not matter in terms of getting loans. But our personal suggestion would be to not go for a low rank university in US. Wait at least for a couple of more years, build more your GRE score, GMAT score ভালো করে আর আরেকবার অ্যাপ্লাই করে go for a high rank university. Right. Because, it will be a investing time in money and it will be a wastage of money if you want to go for a low rank. Right. সৌরভ পাল প্রশ্ন করেছেন, is it an issue to enroll in an MBA program if you already have an MBA from Bangladesh? এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। It really depends on the university. There are a lot of universities that discourage করে জিনিসটা, যে if you already have an MBA degree, you want to go for second MBA, they discourage it. Absolutely, they won't take you because they will see that you've already have an MBA degree. Why would you want to go for another MBA? So initially, but there are a lot of more universities, they will take you. So it really depends on the university. তানভীর রানভি প্রশ্ন করেছে, what is the impact of good marks in GRE and GMAT to get maximum funding? Is it possible to get full fund for MBA? I think we partially covered this topic. হ্যাঁ, GMAT এবং GRE score matters. Yeah, definitely. 90 percentile score definitely. আচ্ছা, সাইফ রহমান তরুণ, how about health related masters or research masters facilities like lab technologists থেকে বিএসসি করছি বাংলাদেশ থেকে, তাদের কেমন ফ্যাসিলিটি? ল্যাব টেকনোলজি থেকে বিএসসি করেছেন, মানে ওকে বিএসসি উনি করেছেন, এখন উনি ইউএসএ তে এমবিএ করতে যাচ্ছেন, এরকম কিছু একটা? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা আগেও টাচ করেছি অল্প একটু, যে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আন্ডারগ্রেড থাকলে এমবিএ তে ইট অ্যাকচুয়ালি ইজ অ্যান অ্যাডভান্টেজ সামটাইমস। বিভিন্ন স্কুলে they want to maintain a diversity in the classroom. So most of the students come from accounting or business or marketing, finance field. So if a student is coming from like engineering or health related field, it sometimes can act as a favor. Okay. CFA এটা সম্পর্কে কিছু একটা বলবে? হ্যাঁ, absolutely. হ্যাঁ, CFA তো ফাইন্যান্স ফিল্ডের জন্য তো খুবই ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেশন। সো a lot of MBA students who are doing an MBA or a side by side CFO করতে থাকে, so which also I'll go back to the like previous comment that I mentioned, that it also depends on how much you want to invest in your study. Right. The certification to অভাব নাই, মানে I can go for a CFA, I can go for another like ACCA. There are like plethora of different degrees. If you have the time and energy for it, if you know that you can do good,
just go for it. I would say definitely go for it. But CFA, unlike MBA, CFA is the same, open for all. Bangladesh থেকে CFA করা যায়, just application করে like exam দেওয়া যায়. CFA is like a GRE or GMAT for particularly finance field. So CFA level 1, level 2, level 3, you can like definitely go for it in Bangladesh. পরের কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি যদি কম্পেয়ার করতে বলো যে জিআরই এন্ড জিম্যাট কোনটার স্কোরটা এমবিএ অ্যাডমিশনের জন্য ফান্ডিং এর জন্য হেল্প করবে? কিছু বছর আগেও জিম্যাট এর স্কোর অনেক বেশি আর কি ওরা ফোকাস করতো, বাট আই উড সে কারেন্টলি বোথ আর দ্য সেম. There is no added advantage in particularly, but I would say GMAT is slightly more important for MBA programs. If you don't want to go for PhD or research kind of field in future, go for GMAT. But both are have different style in the exam, and lot of like অনেক মানুষের অনেক ধরনের উইকনেস স্ট্রেংথ থাকে তো এক্সাম টেকিং এ. সো জিম্যাট এর কিছু জিনিস আছে যে ওটা আবার উইকনেস হতে পারে, স্ট্রেংথ হতে পারে. সো আই উড সে যে দুইটাই দেখে কোনটাতে বেটার আসবে. একটা বেটার জিম্যাট জিআরই স্কোর আমি জানি যে ভালো হবে ইজ বেটার দ্যান আ লোয়ার জিম্যাট স্কোর, রাইট, পার্সেন্টেজ ওয়াইজ. রাইট. এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, জিম্যাট এর ম্যাথ সেকশন কিন্তু ইটস নট জোক. ওইখানে ডেটা সাফিসিয়েন্সি নামে এক ধরনের প্রবলেম আছে. ওইটা আপনারা একটু চেষ্টা করে দেখবেন যে দ্যাট টেকস আ লট অফ টাইম. আপনি মানে জিআরই এবং জিম্যাট এর মধ্যে ওই ধরনের কোয়েশ্চেনটা আসলে জিম্যাট কে একটু ডিফিকাল্ট করে দেয়. এটা আপনি মাথায় রাখতে হবে. ইসমুল উদ্দিন প্রশ্ন করেছেন, ফর এ ক্যারিয়ার ইন কর্পোরেট সেক্টর আফটার বিবিএ ইন এইচআরএম, ইজ ইট প্রেফার টু এনরোল ইন মাস্টার্স অর এমবিএ? For career in corporate sector after BBA, if you have a like work experience for a couple of years or 2-3 years, then go for MBA. If you don't want to go into work, you want to go in straight into school back again, masters is the way. Because without a work experience, there's no point going for an MBA. And if you don't have a work experience, you cannot go for a good MBA actually. So you only have the option for masters. And if you have 3-4 years of work experience, why would you want to go for a masters? Just go for an MBA. So right. আচ্ছা, আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি. আমরা জাস্ট এই কোয়েশ্চেনটা হয়তো একটা কভার করতে পারবো. অনেক সিদ্দিক প্রশ্ন করেছেন, হ্যালো ভাই, আই হ্যাড ডান মাই ব্যাচেলর ফ্রম EEE department and have 3 years job experience in tech pre-sales. I am attending GRE in August. What are the chances of me getting admitted in MBA program? Ekta question hoche, what should be the minimum score should I have in GRE? Second question, without getting fund, do they give visa? Yeah, good question. Definitely. Depend on minimum score. There is no minimum score depending on how good ranking schools you want to get into. So the more score, the better. I would say like 320 plus score definitely makes you a good candidate. Definitely above 320. 310 scores are definitely good for top 20-30 universities. But below 310, it gets a little tough to make a case for yourself. So I would say যদি 310 এর কম স্কোর থাকে, like try to give the exam again. Try to score above 320 definitely as much as possible. But if you're like giving 2 times and already আসতেছে না, তাহলে তো fine. But 320 বেশি হলে better. Without getting fund, when visa দেওয়ার সময় ওরা দেখবে যে আপনার ফান্ড আছে কিনা, বা ফান্ড না থাকলে আপনার পার্সোনাল ক্যাপাবিলিটি আছে কিনা, ওইটা সাথে ভিসা দিবেই না. So basically, either you have to give 2 options. Exactly. Good to see you. Romel Islam bolechen, there have any scope about industrial scholarship in livestock sector for veterinarians? How we prepared, please tell. আচ্ছা, এইটা বোধহয় এটা আমাদের স্কোপ অফ ডিসকাশন থেকে একটু দূরের দিকে। রোমেল সাহেব, আমরা ডেফিনেটলি এটা পরের কোন একটা সেশনে কভার করব। হ্যাঁ, আমরা একটু আর একটা কোয়েশ্চেন নেব। ওকে, অ্যাকচুয়ালি আরাফাত রাবি প্রশ্ন করেছেন, আফটার মাস্টার ফ্রম বিজনেস হোয়াট ইজ দি অপরচুনিটি ইন কর্পোরেট ওয়ার্ল্ড? এটা অলরেডি কভার হয়েছে আমাদের লাইভে, আপনারা একটু পেছন দিকে গেলে দেখতে পাবেন। দেবব্রত প্রশ্ন করেছেন, which will be better to go for MBA or MS degree in USA in respect to getting job search time after completing the degree and the job prospect after accomplishing MBA or MS in finance? I'm assuming your field is in finance because you mentioned MS in finance. If you want to go for a finance-related job, I would say go for an MBA, not for MS in finance. Because I would say the best bet would be go for an MBA and side by side start studying for CFA level 1.
So by the time you are getting out of MBA with an MBA degree, you are also have a CFA level 1 that is a stronger combo than an MS Finance. And in most finance field, as I mentioned before earlier in our conversation, the finance is not only finance and math. Finance is a lot in market, lot of marketing, lot of industries knowledge. And MBA is a very well-rounded program, and there are a lot of MBAs they have focus in finance, as I have a focus in finance, right? So it's better to go for MBA, not in MSc Finance. MSc Finance, I don't know, like why people go for MSc Finance. I mean, there's no point for going in MSc Finance. আচ্ছা রাশিক, আমরা আসলে আর নিতাম না, কিন্তু অনেকে একটা কোয়েশ্চেন করেছে, আমি এটা নিতে মানে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। তুমি কি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলবে এই মুহূর্তে মাথায় আসছে? এটা ভালো হতে পারে। So like there are many popular universities, there are like less popular university, I would say, depending on which field you want to go to. So popular university মধ্যে, so University of California অনেকগুলা schools আছে, University of Berkeley, very like অনেক নামি স্কুল, University of California Los Angeles, UCLA, University of California San Diego, আর এই ইস্ট কোস্টের দিকে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড আছে, তারপরে ইউনিভার্সিটি ভার্জিনিয়া আছে, তারপরে আপনার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি আছে, তারপরে এবং এই যে ইস্ট কোস্টে অনেক ভালো ইউনিভার্সিটি, MIT, হার্ভার্ড, আমি তো আইভি লিগের গুলোর কথা নাই বললাম, সবাই তো চিনে আইভি লিগ স্কুল, ইয়েল, তারপরে কর্নেল, there are a lot of like নামি স্কুলস গুলো আছে। আর ওয়েস্ট কোস্টে তো আপনার ইউসি বার্কলে বললাম, তারপরে সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি আছে, তারপরে হ্যাঁ আরো অনেক, তারপরে আপনার যে ওয়াশিংটন ইউনিভার্সিটি আছে, আর মিড আটলান্টিক usnews.com ওই ওয়েবসাইট, এক্স্যাক্টলি, খুব সুন্দর একটা তালিকা ওখানে পাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে এখন জাস্ট আর কি তোমাকে অনেকে ধন্যবাদ দিচ্ছে, ঈদ মোবারক দিচ্ছে। মেহবুব রহমান, ইটস এ গ্রেট প্লেজার টু সি বোথ অফ ইউ ইন দ্য সেম ফ্রেম। আর একটা জিনিস আমরা শেষ করছি, এটা হচ্ছে একটা স্পেশাল উইশ ফ্রম রেখা আপা। উনি বলেছেন, হাই মুন, গুড টু সি ইউ আফটার আ লং টাইম। যেটা আমি শুরুতে বলেছি যে রাশিক ইজ আ ভেরি স্পেশাল পারসন। তার সঙ্গে আমার অনেক লম্বা দিনের একটা মেন্টরশিপের সম্পর্ক। তো রেখা আপা হচ্ছেন রাশিকের মা, and she is a very respected lady to me. তো উনি, আমার ডাকনাম হচ্ছে মুন, এই কারণে উনি আমাকে আসলে মুন নামে ডাকেন। Good to see you after a long time. When Rashik was a school student, he helped him a lot with physics and chemistry. আপা ম্যাথও পড়াইছি। I feel great seeing Rashik and you together. As you have been living in the US for a long time, please guide him so that he can settle there with a good job. ইনশাআল্লাহ, অবশ্যই আপা। এই যে এটা হচ্ছে মানে ওই আদর করে আর কি, যেহেতু আমার টিচারকে সামনে পেয়েছে, যেন রেখা বাবু। ডেফিনেটলি আপা, রাশিক হিমসেলফ অলরেডি বড় একজন মেন্টরে পরিণত হয়েছেন, এবং হি হ্যাজ অ্যাকমপ্লিশ সো মাচ। সে নিজে একজন এন্টারপ্রেনিউর, সে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, সে নিজে কিন্তু একটা রক ব্যান্ডেরও টেল আস সামথিং। রাশিক, তোমার নিজে তো একটা ব্যান্ড আছে, রাইট? আরেকটা চ্যাপ্টার, ওটা অন্য একটা কনভারসেশনের জন্য রেখে দিই। সে আসলে ডাইভার্স অ্যাকমপ্লিশমেন্ট। তো ইনশাআল্লাহ সে খুব ভালো করবে। এটা নিয়ে আমরা সবাই, আমি এখানে বলতে চাই যে অনেকে তো শুনছে যে আমার মার কথা, ডেফিনেটলি আমার ইউএসএ এমবিএ করতে আসার পিছনে যে সবচেয়ে বড়, ইভেন লাইক মোর দ্যান মাই like GMAT score or GRE score or work experience, nothing matters if my mother wasn't there. So আমার মাই সবচেয়ে বেশি like মোটিভেট করেছে, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, মেন্টাল ব্যাকআপ, প্লাস টু অ্যাকচুয়ালি আমার কখনো ইচ্ছা ছিল না, particularly if I look back 5-6 years back, I didn't have any chance, or I didn't have any like future goals আমি ইউএসএ যাবো এমবিএ করতে। হ্যাঁ ইচ্ছা ছিল, বাট কখনোই মাথায় ছিল না যে করতে পারবো, ডেফিনেটলি, because there are so many things that are you have to like take care of financially or mentally, or you have to take a break from earning money from work. You have to have something family support, and আমার মা সবসময় ছিলেন সেখানে, সবসময় আছেন। So definitely you need to have someone who is always like with you. Definitely. Thank you so much, Rashik. I really appreciate it. We are so much thankful. তুমি আজকে এক বছরে আসলে এত বেশি ইনফরমেশন দিয়েছো। আমার মনে হয় যে কোনো স্টুডেন্ট এই ভিডিওটা পুরোটা যদি প্লে করে দেখে, অনেক কিছু জানতে পারবে। সো ভিউয়ার্স, সবাইকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক, এনজয় দ্য ডে, এবং সবাই ভালো থাকবেন। সোশ্যাল ডিস্টেন্সিং, মানে দূর থেকে কোলাকুলি করবেন, বুকে বুক লাগানোর দরকার নাই। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট করবেন। রাশিক, আমি জানি সে প্রচন্ড ব্যস্ত, কিন্তু আমি একটু যদি ওকে খোঁচা দিই, তাহলে হয়তো সে ফিরে এসে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড বাই।